হ্যালো বন্ধুগণ, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি বানাচ্ছি চিকেন বিরিয়ানি। আপনারা আমার এই প্রসেসটা একবার বানিয়ে দেখবেন, আশা করছি আপনাদের সবারই ভালো লাগবে। তো দেখে নিন, আমি এখানে প্রথমে 2.5 কেজি চিকেন নিয়ে নিয়েছি, 50 গ্রাম মতন আদা নিয়ে নিয়েছি, আর 50 গ্রামের থেকে একটু বেশি 70-80 গ্রাম মতন রসুন নিয়ে নিয়েছি। আর এখানে আমি 100 গ্রাম টক দই নিয়ে নিয়েছি, আর আমি এখানে 2 চামচ ধনে গুঁড়ো আর 1 চামচ মতন জিরে গুঁড়ো নিয়েছি। এখানে আমি গোলাপ জল অ্যাড করলাম 1 ছিপি মতন, আর এখানে আমি অ্যাড করব সাথে বিরিয়ানি মশলা 1 চামচ, কি আপনারা চাইলে 2 চামচ দিতে পারেন। আমি লেবু অ্যাড করেছি, একটা গোটা লেবুর হাফ। আর এখানে আমি অ্যাড করে নিয়েছি নুন আর হলুদ গুঁড়ো একদম অল্প সামান্য পরিমাণে, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 2 চামচ মতন। আর এখানে আমি অ্যাড করলাম সাদা তেল, রিফাইন অয়েল, আর তেজপাতা আর দারচিনি, আর সাথে গোলমরিচ দিয়ে এবারে আমি চিকেনটাকে ভালো করে ম্যারিনেট করে রেখে দেবো। আপনারা চাইলে এটাকে 2-3 ঘন্টা ম্যারিনেট করে রেখে দিতে পারেন, তাহলে চিকেনটা খুব সফট হবে, খেতে ভালো হবে, জুসি হবে। আর আমার হাতে সময় কম ছিল, সেদিন ছিল জামাই ষষ্ঠী, খুবই কম সময় ছিল, তাও আমি 1 ঘন্টা মতন ম্যারিনেট করে রেখেছিলাম। কেওড়া জল লাস্টে আমি দিয়ে দিয়েছিলাম 1 ছিপি মতন, দিয়ে এটাকে আমি আরেকবার মেখে নিয়ে বন্ধ করে রেখেছিলাম কিছুক্ষণ, 1 ঘন্টা মতন। এবার আমি এদিকে কি করব, বেরেস্তাটা ভেজে নিচ্ছি। আমি এখানে বেরেস্তাটা একটু বেশি করে ভেজেছি, কেন কি যেহেতু আমি ম্যারিনেশনের সময় পেঁয়াজ অ্যাড করিনি, তো আমি বেরেস্তাটা অ্যাড করব। সেটা কিভাবে আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। দেখুন আমার বেরেস্তা ভাজা হয়ে গেছে, আমি তুলে নিলাম কিছুটা বেরেস্তা, আর কিছুটার মধ্যে আলুগুলো দিয়ে একটু ভেজে নিয়ে জল ঢেলে দেবো। এবার জল ঢেলে আলুটাকে কিছুটা সিদ্ধ করে নেব, তো তোমরা দেখতে থাকো। ব্যাস, আমি জলটা অ্যাড করে দিলাম এখানে। এবার আমি এটাকে ঢাকা দিয়ে সিদ্ধ করে নেবো, কিন্তু তার আগে আমি এখানে 1 চামচ হলুদ গুঁড়ো দেবো, আর 1 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার দেবো। ব্যাস হয়ে গেল, আমি এবারে ঢাকা দিয়ে সিদ্ধ করে নেব। এদিকে আমি চিকেনটাও বসিয়ে দিয়েছি এই সাইডে। এবার আমি যেহেতু ঘি দিয়ে ম্যারিনেশন করিনি, তো আমি যখনই চিকেনটা বসিয়েছি আমি সেটার মধ্যে 1 চামচ মতন ঘি দিয়ে দিয়েছি, দিয়ে এবারে ভালো করে ব্যাপারটাকে কষিয়ে নেবো, ঢাকা চাপা দিয়ে কষাবো। এদিকে আমার আলুটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। এবারে পেঁয়াজ শুদ্ধ আলু ভাজাটাকে না আমি চিকেনের মধ্যে অ্যাড করে দিয়ে আরও কিছুক্ষণ চিকেনটাকে কষাবো। এদিকে চিকেন কষা হতে থাকুক, আমি এদিকে বিরিয়ানির চালটা বসিয়ে দেবো। আমি ভাতটা বসিয়ে দেবো, এই যে জল নিয়ে নিয়েছি। প্রথমে একটু জলটা ফুটছিল, তখন আমি নুন, তেল, তারপরে এর মধ্যে আমি বে লিভস মানে তেজপাতা, গোটা গরম মশলা, গোলমরিচ আর একটু জিরে সব কিছু দিয়ে ভালো করে জলটা যখন ফুটছিল, তখন আমি এখানে চালটা অ্যাড করেছি। আমি চালটা বেশি কুক করিনি, মাত্র 50% করেছি, কেন কি যেহেতু আমি বিরিয়ানিটা ডাইরেক্ট করছি। আমি যদি এখানে পার্ট ওয়াইজ করতাম, তাহলে কিন্তু আমি বিরিয়ানিটা মোটামুটি 70-80% সিদ্ধ করে নিতাম। যেহেতু আমি এখানে পার্ট ওয়াইজ করছি না, একেবারে করছি, সেই জন্য আমি 50% আমি কুক করেছি। এবারে আমি বিরিয়ানিটাকে দিয়ে দিলাম চিকেনের মধ্যে। একে একে আমি এর মধ্যে বেরেস্তা, বিরিয়ানি মশলা, ঘি, তারপরে আমি এখানে ভিজিয়ে রেখেছিলাম কেশর, গরম দুধের মধ্যে কেশর, তার সাথে আমি মিঠা আতর মিশিয়ে দিয়েছিলাম, আর পরিমাণ মতন কেওড়া জল আর গোলাপ জল মিশিয়ে রেখেছিলাম, সেটাও আমি অ্যাড করবো একে একে, দেখতে থাকুন। এই যে আমি এটা অ্যাড করছি এবারে। আমি এই পদ্ধতিতে বিরিয়ানি প্রথমবার বানিয়েছি, সত্যি বলছি দারুণ হয়েছিল খেতে। বাড়ির সবাই খেয়েছিল, সবাই ভালো বলেছিল। আপনারা অবশ্যই এই পদ্ধতিতে একবার বিরিয়ানিটা বানিয়ে দেখবেন, আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। ওই যে পেঁয়াজ বেরেস্তার মধ্যে আলুটাকে সিদ্ধ করানো, ওর আলুটার মধ্যে একটা ভালো ফ্লেভার চলে আসে, দারুণ খেতে হয় ওই আলুটা। তো এবারে আমি দেখুন বিরিয়ানিটা রেডি হয়ে গেছে, আমি এখানে সার্ভ করবো এখন বিরিয়ানিটা। তো বিরিয়ানিটা আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি আপনাদের, দেখে নিন। আর আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন, এরকমভাবে বিরিয়ানিও বানাবেন, আমাকে কমেন্টে জানাবেন আপনারা বানিয়েছেন কিনা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।